নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি কাঁচা আমের মিষ্টি আচার। এরকম কাঁচা আমের মিষ্টি আচার, সুন্দর একটি কালার এবং সুন্দর একদম দোকানের মতন টেস্টি আচার আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই আচারটি একদম 1 বছর রেখে আপনারা খেতে পারেন। সে কারণটি আমি আপনাদেরকে অবশ্যই পরে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে হেল্প করার জন্য। যারা আমার ভিডিও দেখে অনেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলে আমি বড় বড় সাইজের কাঁচা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে সব আম একইভাবে ছাড়িয়ে নিলাম। এবারে এরকম গ্রেট করা দিয়ে আমি ভালোভাবে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে বড় অংশটি গ্রেট করার, সেটা দিয়ে আমি গ্রেট করলাম। এবারে আটিগুলোকে আমি বাদ দিয়ে দেব। সব আম একইভাবে আমি গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে 2 থেকে 3 কিলো আম আমি গ্রেট করে নিয়েছি। এবারে কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হতে দেবো কিছুক্ষণ। কড়ার গায়ে সাইডে ভালোভাবে লাগিয়ে নিলাম। 2টো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। একটু লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব যে গ্রেট করে নেওয়া আমগুলো ছিল, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সব আম একইভাবে দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে এটাকে আমি 2 থেকে 4 মিনিটের জন্য 2-4 মিনিট আমি ভালোভাবে কড়াই ফেলে এভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নেব। করা হয়ে গেলে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, নুন দিয়ে দিলাম 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং কালারের জন্য অবশ্যই হলুদ দিয়ে দিতে হবে। আমি পরিমাণ দিলাম 1 চামচ। এবারে ভালোভাবে সব মশলা আমের সাথে একইভাবে মিশিয়ে নেব। এই আচারটা টক ঝাল মিষ্টি আচার হয়, খুবই সুন্দর। এবারে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম 1 থেকে 1.5 কিলো আখের গুড়। আপনারা চাইলে সম্পূর্ণ আখের গুড় দিয়েই করতে পারেন। আমি এখানে আখের গুড় এবং চিনি দিয়ে আচারটি করব। আপনারা আখের গুড় কিংবা চিনি দুটো মিক্স করেও করতে পারেন বা যে কোনো একটা দিয়েও করতে পারেন। এবারে আখের গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি। এখানে আমার চিনির পরিমাণ আছে 1 থেকে 1.5 কিলো। চিনিটাকেও দিয়ে আমি একইভাবে নাড়াচাড়া করে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, মানে নাড়াচাড়া করে নেব। ওদিকে আমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা ড্রাই রোস্ট করে 3টে শুকনো লঙ্কা গোটা, ধনে 1 চামচ এবং 5 ফোড়ন 1 চামচ ভালোভাবে এটাকে রোস্ট করে নিয়ে আমি এটাকে দানা দানা ভাবে একটু গুঁড়ো করে নেব। আচারের সাথে একটু মশলাটা গালে পড়লে দানা দানা খুবই ভালো লাগবে। তো এদিকে মশলাটা গুঁড়ো করে সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন আমের কালারটাও এসে গেছে কত সুন্দর আচারে, এত সুন্দর কালার এসছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার এসছে। এবারে আমটা একদমই সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আগে আপনাদের এই মশলাটা দিয়ে দিতে হবে। এবারে এই আচারটা আপনারা 1 বছর রেখে খাওয়ার জন্য, তার জন্য আপনাদের দিয়ে দিতে হবে। সেটি আমি আপনাদেরকে একটু পরে বলছি। দেখতেই পাচ্ছেন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে আচার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আমাদের আচারটা কোনো জায়গায় এক জায়গায় না থেকে থাকে। তো তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমরা দিয়ে দেব 2 চামচ ভিনিগার। যে বোতলের যে ঢাকাগুলো হয় সেই ঢাকায় করে আমরা দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার, 2 ঢাকা মতন। এই ভিনিগারটা দেওয়ার কারণে আপনারা আচারটি অনেকদিন সংরক্ষণ করে কিংবা অনেকদিন রেখে খেতে পারবেন, যাতে আপনাদের 1 বছর ইজিভাবে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না।
অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে কি হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।